গুঞ্জন ছিল জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। সাবেক এই অধিনায়ককে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। আপাতত শুধুমাত্র এই এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি হয়েছে। সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এই তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজের টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। আশরাফুলকে মানা হয় বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। ব্যাট হাতে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন জাতীয় দলকে। ক্লাব পর্যায়ে কোচিং করালেও অভিজ্ঞতা নেই জাতীয় দলের বয়স ভিত্তিক কিংবা অন্য কোনো পর্যায়ে কোচিং করানোর। তাহলে কেন আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব দিল ক্রিকেট বোর্ড? আশরাফুলের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয়, স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে। জাতীয় দল স্পেশালিস্ট কোনো ব্যাটিং কোচ নেই দীর্ঘদিন। এতদিন সেই দায়িত্ব পালন করছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিনের অধীনে ব্যাটারদের ব্যর্থতায় কি আশরাফুলকে নিয়োগ দেওয়ার কারণ? সালাউদ্দিন ভাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কাউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি। কোচিং প্যানেলের মধ্যে আরও একজনকে ইনক্লুড করা হলো আর কি। ব্যাটারদের ব্যর্থতার সমাধান আশরাফুলে খুঁজে পাবে জাতীয় দল, বিশ্বাস ক্রিকেট বোর্ডের। এখন দেখার পালা আশরাফুলের অধীনে জাকের হৃদয়রা ব্যাটিং ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে পারে কিনা। সারোয়ার সেতু, ক্রিকেট 97। Side by side fridge